আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী 25-এর জন্য তোমাদের প্রস্তুতিটা আরও মজবুত করতে আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সাজেশন নিয়ে আসলাম। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের কোন টপিকগুলো পড়ে গেলে 100% আপনারা একটা সৃজনশীল কমন পাবেন। আমরা অবশ্যই পূর্বের লেকচারে আলোচনা করেছিলাম আইসিটি প্রথম চ্যাপ্টার নিয়ে, যে ওই চ্যাপ্টারে কোন কোন টপিক যদি আমরা পড়ি, মানে কোন কোন টপিক এমন আছে যে টপিকগুলো যদি আমরা ভালোভাবে দেখে যাই, ইনশাআল্লাহ সেখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ কমন পাবো। ওই রকম আজকের লেকচার আমরা দেব আইসিটি চ্যাপ্টার 2 নিয়ে। এই 2 চ্যাপ্টারে একটা সৃজনশীল অবশ্যই 100% কমন থাকবে। অবশ্যই আমরা এই লেকচারটি শেষ পর্যন্ত দেখব। এখন আমরা এই লেকচারে আমরা আলোচনা করব কি আইসিটি চ্যাপ্টার 2 নিয়ে। এই চ্যাপ্টার 2 এর এমসিকিউ প্লাস সিকিউ অবশ্যই আমরা কমন পাবো। যাদের আশা রয়েছে যে রেজাল্ট তারা অনেক ভালো করবে, তারা অবশ্যই আমার লেকচারগুলো দেখবা। প্রথম অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল কমন পাবো, সেই সাজেশনটা দিয়ে দিছি। তোমরা অবশ্যই যারা দেখোনি তারা অবশ্যই দেখবা। আজকে আমরা আলোচনা করব আইসিটি চ্যাপ্টার 2 নিয়ে। আজকের লেকচারে তোমাদের আইসিটি দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 1 নম্বর নেটওয়ার্ক টপোলজি। এইটা থেকে আমি বলবো নেটওয়ার্ক টপোলজি থেকে 99% একটা সৃজনশীল হবে। কত পার্সেন্ট ভাইয়া? 99%। এইটা তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এটা আমাদের যারা জানো না তারা অবশ্যই আমার এই লেকচার দেওয়া আছে নেটওয়ার্ক টপোলজি নিয়ে 2টা ভাগে। আমরা জানি নেটওয়ার্ক টপোলজি মোট 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। সর্বপ্রথম বাস টপোলজি, রিং টপোলজি, তারপরে স্টার টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। এই টপোলজি কয়টা যদি তোমরা দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। তাহলে এই যে 99% দেওয়া হলো, আমরা 100% বলতে পারি না, কারণ এইটা কি হতে পারে, স্কিপ হতে পারে। কিন্তু যদি স্কিপ হয় তাহলে 2 নম্বর টপিক থাকবে হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড। ডেটা কমিউনিকেশন মোড থেকে ধরো এইটাতে থাকবে হচ্ছে 30%। আর 3 নম্বরে থাকবে, সেটা লেখার আগে একটু আমরা আলোচনা করি ডেটা কমিউনিকেশন কি। এইটা থাকবে ডেটা কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম। এইটা না, ডেটা কমিউনিকেশন মোড হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়, একটা তার মাধ্যমে, একটা তারবিহীন, মানে ওয়্যারলেস আর ওয়্যার মাধ্যমে, এরকম কিছু। তো তার মাধ্যম এবং তার ছাড়া যেইটা ওয়্যারলেস, দুইটাই দেখে যেতে হবে। হয়তো বা একটা চিত্র দেওয়া থাকবে, একটা তারের চিত্র, এরকম কিছু। দেখো এখানে আমি ভালো করে আঁকি। এটা একটা তার, তারটার 4টা অংশ বা 3টা অংশ। নিচে এ দেওয়া থাকবে যে এ কেবলটি কোন কেবল, এটা বলতে হবে। আমাদের এখানে কোএক্সিয়াল কেবল আছে, ফাইবার অপটিক কেবল আছে, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল আছে, এগুলো একটু দেখে যাবেন। তাহলে ডেটা কমিউনিকেশন মোড যদি আপনারা পড়ে যান, এখান থেকে 30% একটা আশঙ্কা আছে যে একটা সৃজনশীল হওয়ার। তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব কি নেটওয়ার্ক টপোলজিতে। নেটওয়ার্ক টপোলজির 6টা টপোলজি আমরা একটু দেখব, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল কমন পাবো। আমরা সর্বশেষ যেই আমরা শুধুমাত্র 3টা অপশন দেখে যাব। কয়টা অপশন? 3টা অপশন। তার ভিতরে সর্বশেষ হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড থেকে 40% একটা আশঙ্কা থাকে। এইটা যদি আমরা আইসিটি চ্যাপ্টার 2 থেকে একটা সৃজনশীল কমন পেতে চাই এবং সুন্দরভাবে এমসিকিউগুলো সমাধান করতে চাই, তাহলে এই দ্বিতীয় অধ্যায়ের বা চ্যাপ্টার 2 এর আমরা এই 3টা টপিক একদম পানির মতো করে রাখবো। সর্বপ্রথম আমরা পড়বো নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজির কি কি জানবো, সংজ্ঞা জানবো। তারপরে নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার সেটা জানবো, এর চিত্রগুলো দেখব। উদ্দীপকে কিন্তু একটা চিত্র দেওয়া থাকবে এইরকম করে, যে একটা এরকম চিত্র দেওয়া থাকলো। দেখো একটু আঁকেই দেখাই আপনাদের। এই টপিক নিয়ে আমার লেকচার দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলের ভিতর প্রবেশ করে দেখে নিবা, বা সার্চ যদি দাও তাহলেও পেয়ে যাবা নেটওয়ার্ক টপোলজি। তো এইটা একটা টপোলজির চিত্র, এটা হচ্ছে রিং টপোলজি। যদি এইটা এইভাবে দেওয়া থাকে, আবার
এইটা হবে মেশ টপোলজি। আবার যদি এইটা এইভাবে দেওয়া থাকে, মাঝখানে একটা যদি চিত্র দেওয়া থাকে, এটার সঙ্গে যুক্ত, এটার সঙ্গে যুক্ত, এটার সঙ্গে যুক্ত, এটার সঙ্গে যুক্ত, তাহলে হয়ে যাবে এটা স্টার টপোলজি। তাহলে আমরা অবশ্যই টপোলজির চিত্রগুলো দেখে যেন বুঝতে পারি গতে কী চাইছে, যে টপোলজিটি কি ব্যাখ্যা করো বা টপোলজিটির সুবিধাগুলো ব্যাখ্যা করো। তাহলে আমরা টপোলজিটাকে একদম ভালোভাবে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করব। তারপর ডেটা কমিউনিকেশন মোড, এগুলো কিন্তু সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য। সিকিউ প্লাস এমসিকিউ, এটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ, এইটাও সিকিউ প্লাস এমসিকিউ। দেখো নেটওয়ার্ক টপোলজি থেকে 100% একটা তো সৃজনশীল থাকবেই। আবার তোমরা অবশ্যই এটার চিত্রগুলো সুবিধাগুলো দেখে যাবা, যাতে এমসিকিউ যে কোনোভাবে একটা এমসিকিউ আসতে পারে। হয়তো একটা উদ্দীপক দেওয়া থাকবে নেটওয়ার্ক টপোলজির একটা চিত্র দিয়ে, গতে বলবে ওইটা কোন টপোলজি, এবং নিচে হয়তো বা বহু নির্বাচনী কোশ্চেন থাকতে পারে যে এইটার সুবিধাগুলো হলো এটার গতি অনেক বেশি, তারপরে এইটার ভিতরে সমস্যা হলে খুঁজে বের করা বেশ কঠিন, এইটা স্কুল কলেজে ব্যবহার করা হয়, এরকম কিছু সুবিধা দেওয়া থাকবে যেগুলো আমাদের বের করতে হবে। তাহলে আশা করা যায় বোঝা গেছে যে নেটওয়ার্ক টপোলজি অধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ এর জন্য। তাহলে অবশ্যই এটা স্কিপ করা যাবে না। তারপরে দেখো ডেটা কমিউনিকেশন মোড, আমি ইতিমধ্যে বলছি যে ডেটা কমিউনিকেশন হচ্ছে ডেটা আদান প্রদানের একটা বিষয়, যে কীভাবে ডেটা আদান প্রদান করা যায় একটা তার দিয়ে এবং একটা তার ছাড়া যেটা হটস্পট বলি, যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো তার ছাড়া ব্যবহার করা হয়। আর একটা আছে তার মাধ্যম, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল। যেমন কোএক্সিয়াল কেবল হচ্ছে আমাদের ডিসের তার, আর ফাইবার অপটিক কেবল হচ্ছে বিশেষ ধরনের একটা কাচের তন্তু দ্বারা তৈরি, যেগুলো আলোর গতিতে কাজ করে থাকে। তো এইটা অবশ্যই আপনারা পড়বেন। তাহলে ডেটা কমিউনিকেশন মোড এটা অবশ্যই দেখবেন। আর ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আমার আলোচনা দেওয়া আছে, আপনারা যদি চ্যানেলে গিয়ে দেখেন অনেক উপকৃত হবেন। কারণ ডেটা ট্রান্সমিশন মোডের দুইটা আবার অংশ, একটা হচ্ছে ডেলিভারি আছে, এখানে একটা আছে ডেলিভারি মোড, ডেলিভারি মোড। এইটা আবার 5 প্রকার, একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, তার অ্যানিকাস্ট আর জিওকাস্ট। এই 5টাও পড়বেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আপনারা অবশ্যই ভালো রেজাল্ট যদি করতে চান, তাহলে প্রথম চ্যাপ্টারটা, দ্বিতীয় চ্যাপ্টারটা, তৃতীয় চ্যাপ্টারটা, এই 3টা টপিকে বা 3টা চ্যাপ্টারে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। কেন আমরা গুরুত্ব দিব? কারণ এই 3টার থেকেই আমরা 5টা সৃজনশীল কমন পাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কেন কোড লিখতে হবে, কেন আমাদের প্রোগ্রাম লিখতে হবে, এগুলো তো অনেক মানে সমস্যার ভিতরে ফেলতে পারবে। মানে একটা কোড লেখার সময় কোনো একটা সমস্যা হয়ে গেল, কোডে আপনারা পূর্ণ নাম্বার পাবেন না, তাহলে আমাদের রেজাল্টটা অনেক কী হয়ে যাবে, খারাপ হবে। তাহলে আমরা রেজাল্ট যদি ভালো করতে চাই, তাহলে এই 3টা টপিকের উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আইসিটি দ্বিতীয় অধ্যায়ের। তো আশা করা যায় যে এই 3টা টপিক আপনারা পড়বেন। আপনারা অনেক ইউটিউবার আছে, অনেক টিচার আছে যারা পড়ানোর সময় বলছে যে ভাইয়া এই টপিক 3টা অনেক গুরুত্বপূর্ণ, আমার লেকচারও আছে, লেকচারগুলো দেখে নিবা। তো আজকের লেকচারটা ছিল তোমাদের এইচএসসি 2025 সালে, এইচএসসি 2025 সালের যারা পরীক্ষার্থী আসো, তোমাদের আইসিটি ফাইনাল সাজেশন নিয়ে তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে এই লেকচারগুলো পাবা। তো পূর্বের ভিডিওটি ছিল আমাদের আইসিটি ফাইনাল সাজেশন চ্যাপ্টার 1, এটা অবশ্যই যারা দেখেছো তাদের ধন্যবাদ, এবং যারা দেখোনি অবশ্যই দেখবা। আর ভিডিও শেষেও অবশ্যই স্ক্রিনে শো করবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর এরপরে আমরা আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 3-র সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মন্তব্য জানাবা। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা কোনো একটা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর ভিডিওটি অবশ্যই তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, যাতে করে তারাও ভালো একটা সাজেশন পেয়ে ভালো তাদের প্রস্তুতিটাকে আরও প্রখর বা ভালো করতে পারে, শক্তিশালী করতে পারে। তো দেখা হবে আবার নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।